গতকাল হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার সমস্ত রিপোর্ট এটার মধ্যে রয়েছে। নিন স্যার। সরি দুর্জয়, কথা ছিল এবারে রিপোর্টের পর তোমার চাকরিটা পার্মানেন্ট করব, কিন্তু টেম্পোরারি অবস্থায় তুমি যা করেছো তাতে আমার পত্রিকা অফিস পার্মানেন্টলি বন্ধ হবার উপক্রম হয়েছে। তাই তোমাকে গুড বাই, তুমি এবার আসতে পারো। স্যার, হ্যালো মিস্টার। আরে আপনারা? কংগ্রেচুলেশন। থ্যাঙ্কস। সত্যি সাংবাদিক হয়ে আপনি সাহসিকতার পরিচয় দিয়েছেন। হ্যাঁ, যার প্রতিদানে এইমাত্র সম্পাদক সাহেব এসে আমার টেম্পোরারি চাকরিটাও নট করে দিয়ে গেছেন। ডোন্ট ওয়ারি, তোমার মতো ছেলে চাকরির অভাব হবে না। তাই বলছি, বাপদাদার ভিটেমাটি ছেড়ে যেখানে ক্রাইমের মূল কেন্দ্র সেই শহরে যেতে হবে। যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমাকে সত্যবাণী পত্রিকায় কাজ করার ব্যবস্থা করে দিতে পারি। সত্যবাণী পত্রিকা? সেখানে কাজ করলে তো আমার সাংবাদিকতার জীবনটাই সার্থক হয়ে যাবে। তাহলে এই নাও সম্পাদক সাহেবের নাম সহ পত্রিকা অফিসের ঠিকানা, আর এই নাও আমার ভিজিটিং কার্ড। এটা দিয়ে সম্পাদক সাহেবকে বলবে আমি পাঠিয়েছি। ভালোই হলো, এবার আমার ছোট ভাই বোনকে দেখার সুযোগটা পাবো। জানো, ওই শহরে আমার বাড়ি, যেখানে আদর্শবান পুলিশ অফিসার ভাই, কলেজ পড়ুয়া বোন আর বাবার সমতুল্য মামা রয়েছে। চাকরির প্রয়োজনে আজ আমিও দূরে রয়েছি। শোনো, যদি কোনো প্রয়োজন হয় তাহলে ওদের সঙ্গে যোগাযোগ করতে পারো। অচেনা অজানা শহর, ভালোর চেয়ে মন্দটাই নাকি সেখানে বেশি। আর ক্রাইম রিপোর্টারদের জন্য পুলিশ হচ্ছে সব সময়ের বন্ধু। সেই জন্যই আপনার আদর্শবান পুলিশ অফিসার ভাইকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন। ঠিক আছে না? একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে করার শাস্তি কি তুমি জানো? চিটিং কেস। কত বড় সাহস পুলিশের সামনে পাগড়ি বিন্দা আছো? খোলো খোলো। এর শাস্তি কি জানো? কমপক্ষে 14 বছর, না হলো 7 বছরের সশ্রম কারাদণ্ড। বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। আমার এই পাষণ্ড বাবা যৌতুকের লোভে জোর করে আমাকে অন্য মেয়ের সাথে বিয়ে দিতে নিয়ে যাচ্ছে। অ্যারেস্ট হিম। আমার ভুল হয়ে গেছে, আমি কথা দিচ্ছি আমার ছেলে যে মেয়েকে ভালোবাসে তাকেই আমি পুত্রবধূ করে ঘরে তুলে নেব। সাবাস। তাহলে বিয়েটা কি বিনা যৌতুকেই হবে? হ্যাঁ হ্যাঁ, এক কাপড়ে নিয়ে যাব আপনাদের উপস্থিতিতে। তাহলে আর দেরি নয়, আমরা আপনার পুত্রবধূকে সাজিয়ে নিয়ে এসেছি। এই সর সর সর, আসো আসো আসো। হাই মেরি জান। ও মাই হার্ট। আবার ফারাক্কা বাদ কেন? জান আর হার্ট এক হবার আগে কাজী অফিসে চলো। হ্যাঁ, তোমরা গিয়ে কবুল পড়ার কাজ শেষ করো, আমরা ডিউটি শেষ করে বিয়ে বাড়িতে আসছি। আসি? হ্যাঁ যাও। বাই বাই। বাই বাই। ইয়েস স্যার। শহরে বোমা আতঙ্ক বিরাজ করছে। বোমা হামলাকারী সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় সুটকেসে বোমা রেখে বিস্ফোরণ ঘটাচ্ছে। তাই সুটকেস হাতে কাউকে নজর পড়লে সার্চ করুন, কাউকে সন্দেহ হলে গ্রেফতার করুন, বোমা স্কোয়াড ইনফর্ম করুন। ওভার। ডিউটি ফাস্ট, তা না হলে চাকরি নট। মেরি প্যারি প্যারি মাধুরী, আমি তোমাদের কাজ সাকসেস করে দিয়েছি। এখন চলো আমারই বিপদ মুক্ত করো, না হলে প্রমোশনের জায়গায় ডিমোশন হয়ে যাবে। আসো। ডিমোশন নয়, ডাবল প্রমোশন হবে। ওই দেখো সুটকেস। স্যার, ডিউটি ফার্স্ট, ফলো মি। 4 প্যাকেট চিড়ার মোয়া দিন তো। এই লোন মোয়া। নগর বাস স্ট্যান্ডে বোমা স্কোয়াড পাঠান, কুইক। নিশ্চয়ই টের পেয়ে গেছে। ইয়েস, ডিউটি ফার্স্ট, ফলো মি, ফলো মি। স্যার, ওই যে একজন আগে আর একজন পিছে।
ফলো মি। আমার মানি ব্যাগ, আমার মানি ব্যাগ। Hands up. Good. Very good. You lady inspector. এবার তুমি নিশ্চিন্তে উঠে দাঁড়াও। ওঠো। একজন পালিয়েছে স্যার। আরে আমার সুটকেস। হ্যাঁ, Don't move. আরে আসল ক্রিমিনাল তো পালিয়েছে। তুমি তো আর নকল নও। হ্যান্ডস আপ করো। জি আমি Yes. কোনো চালাকির চেষ্টা করে বাঁচতে পারবে না। এই যাও, সুটকেস সার্চ করো। কি হলো? যাও। স্যার, সুটকেসে বোম আছে, তাই ওকেই সাবধানে নিয়ে এসে খুলে দেখাতে বলুন। এখনো আমরা সবাই আনমেরিড, যদি কিছু একটা হয়ে যায়। কি বললেন? Shut up. যাও, সুটকেস নিয়ে এসে খুলে দেখাও। কি হলো? যাও। যাও যাও, আমতামতা করো না, যাও। এখানে ওপেন করলে তো ওই ব্যাটা সহ আমাদের সবার জীবন ক্লোজড হয়ে যেতে পারে। চলো কেটে পড়ি। এই যে বোম, আমার ভাই বোনের খুব পছন্দ, তাই কিনেছি। ওনার সুটকেসে বোম আছে, সেই ইনফরমেশন কে দিয়েছে? ডিউটি ফার্স্ট। ও স্যার, কিন্তু সুটকেস সাথে ওনাকে দেখে সন্দেহ উনি করেছেন স্যার। শুনুন ম্যাডাম, লম্বা দাড়ি আর গোফ রাখা সবাইকে দেখে যেমনি মুসলমান মনে করা ঠিক না, তেমনি সুটকেস সাথে দেখেই সবাইকে সন্ত্রাসী মনে করাটাও ঠিক না। তাহলে তুমি ধরে পালাচ্ছিলে কেন? আরে আমি পালাচ্ছিলাম কোথায়? যাকে আমার সন্ত্রাসী বন্ধু মনে করেছেন সে আমার এই মানিব্যাগ মেরে দিয়েছিল। আমি ওকে ধরার জন্য ধাওয়া করেছিলাম। আই এম সরি মিস্টার। দুর্জয় চৌধুরী, ক্রাইম জার্নালিস্ট। শুনলে তো ওনার পরিচয়। এখন যদি এই ঘটনা হেডলাইন করে পত্রিকায় ছাপিয়ে দেয়, তাহলে তোমাদের আগে আমার চাকরিটা যাবে। এসো ভাইয়া এসো। স্বপ্না দেখ কাকে নিয়ে এসেছি। আরে আমার আদরিনী বোনটা কোথায়? স্বপ্না, আরে এই স্বপ্না। কি রে, কাঁদছিস কেন? স্বপ্না, তোর হাত? স্কুটারে কলেজে যাবার পথে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়। হাতটা থেতলে যাবার পর ডাক্তার কোনো উপায় না দেখে। চুপ কর স্বপ্না, চুপ কর। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আর আমি কিছুই জানতে পারলাম না। সাগর, সাগর, তোরা এতটা পাষাণ হলি কি করে? 1 বছর হলো না তোরা এখানে এসে আমাকে পর করে দিয়েছিস। ভুলে গেছিস তোর এই ভাইকে? না ভাইয়া, তুমি এখন যতটা ভেঙে পড়ছো, তখন তুমি স্বপ্নার ওই অবস্থা দেখলে মাথা ঠিক রাখতে পারতে না। আরে মা বাবা মারা যাবার পর তোদেরকে আমি এই কোলে পিঠে করে বড় করেছি, তোদের সুন্দর ভবিষ্যৎ করার জন্য। মনে পাথর বেঁধে তোদেরকে এই শহরে রেখেছি, সেটা কি আমার অপরাধ? বল স্বপ্না, বল, সেটা কি আমার অপরাধ? কেন এত বড় কষ্ট তোরা আমাকে দিলি? কেন এত বড় কষ্ট আমাকে দিলি? ভাইয়া, আচ্ছা, লেখাপড়া রেখে নাটক সিনেমায় অভিনয় করার রিহার্সাল চলছে। আসতে না আসতে আমার সাথে যোগ। তোকে আমি, আরে ভাইয়া আমার কোনো দোষ নেই ভাইয়া, সব স্বপ্নার দোষ। কে? বিশ্বাস করো, সব বুদ্ধি সাগর ভাইয়ার। সরি ভাইয়া, তুমি আসছো জেনে ও তোমাকে বোকা বানানোর জন্য এই বুদ্ধি করেছে। সরি ভাইয়া, সরি। ওরে বাবা, এত আয়োজন! আরো কিছু বাকি থাকলে দে বোন, আর সব খেয়ে সাফা করে ফেলবো। কতদিন ধরে তোর হাতে রান্না করা খাবার খাইনি। তাই তো তুমি যা পছন্দ করো তার কোনোটাই বাদ রাখিনি। কিন্তু পেট তো আর সরকারি গুদাম না
যে ইচ্ছে মতো ভরে নেব। ডোন্ট ওয়ারি ভাইয়া, গুদাম ঠিক মতো ভরে রাখার জন্য ট্যাবলেটও আমার কাছে আছে। সুরজ ভাই, যে ড্রয়ার খুলে ওষুধগুলো আনো তো। আচ্ছা ভাইয়া নাও। আরে আরে খাও ভাইয়া। খাও না ভাইয়া। এই নাও। এই যে দেখো ভাইয়া, এ তো দেখছি রীতিমতো ফার্মেসি। কি রে স্বপ্না, ও কি নিজেকে ডাক্তার মনে করে? হ্যাঁ বলতে পারো। থাম, এখন ভাইয়াকে খেতে দে। স্টপ। এরই মধ্যে নিয়ম নীতি সব ভুলে গেছো? সরি বোন, প্রথম লোপা তোর। নে হা কর। আর ভুল হবে না তো? এখন থেকে আর ভুল হবে না। প্রমিস? প্রমিস করো না ভাইয়া, তাহলে বিয়ের পর ওর স্বামীকে ঘর জামাই করে আমাদের মাথায় নিয়ে ঘুরতে হবে। আমার স্বামীকে তোমরা মাথায় নিয়ে ঘুরবে কিনা জানি না, কিন্তু তোমাদের বউরা এলে আমি ঠিকই মাথায় করে রাখবো। তাহলে তো মোটা সোটা দেখেই বিয়ে করতে হবে, যাতে তুই মাথায় তুলে না রাখতে পারিস। ডোন্ট ওয়ারি ভাইয়া, আজ থেকে এক্সারসাইজ শুরু করে শরীর স্বাস্থ্য মজবুত করব। বাবা কত বড় লোকের বাড়ি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? আমি পাত্রের বাবা। পত্রিকায় পাত্র চাই বিজ্ঞাপন দেখে পাত্র সহ চলে এসেছি। আসুন আসুন, আমি পাত্রীর মামা। বিজ্ঞাপন আমি দিয়েছি। আসুন আসুন আসুন, বসুন বাবাজি, বসুন। এত কিছু আবার কি প্রয়োজন ছিল? আপনারা আসবেন বলে সামান্য চা নাস্তার ব্যবস্থা করে। যাই, পাত্রীকে নিয়ে আসি। জি জি জি, আপনারা খান। বিসমিল্লাহ। খান, ওটা খান, এটা খান। পাত্রী রাজি না হলে এইটুকুই লাভ। আবার বাচ্চা আসতে গেল ঘরে থাকবো তো না, লেখাপড়া শেষ না করে আমি বিয়ে করব না। না বলে কোনো লাভ নেই, আজ না হয় কাল বিয়ে তো তোকে এখন করতেই হবে, তাই আগে ভাগে করাটাই ভালো। ভাইয়া তুমিও। বড় ভাইয়ার ভাবি থাকলে আমার অমতে তারা কোনো কিছুই করতো না। আরে আমি কি করছি? মেহমান যখন এসেই পড়েছে তখন মামা সম্মানটুকু রাখ। রাখ রাখ। যদি পছন্দ হয় ভালো, আর না হলে নাই। মামা তুমি ওদিকে যাও, আমি তোলাকে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও। আয় তাড়াতাড়ি। বুঝেছি, আপনারা খানেওয়ালা বংশের লোক। কমলে আরো আয়োজন করি। না না, তার আর দরকার হবে না। তা পাত্রী কোথায়? বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তুই পাত্র? কি করছিস তুই? জামাইয়ের গায়ে হাত দিলে গুণা হয়। তুমি চুপ করো। দেখো দেখো তোমার হবু জামাই অবস্থা। এই যে দেখো আর কত আছে। সারা মানি ব্যাগ, পকেট মারিং এর সাথে চিটিং ব্যবসা, তাও আবার আমার বাড়িতে। মাফ করে দিন স্যার। আরে আমার ছেলে পকেট মার, আমার ছেলে আমার বংশের কলঙ্ক। আমি আমি আসুন আসুন। চোরের বাপের বড় বালা। বেরোন বেরোন বাড়ি থেকে। চল। কেন করব না? এর আগে ভালো পাত্র দেখে কেস ফিট করতে চেয়েছিলাম। এটা কিছু নয় ভাইয়া, ভাগ্নিকে বিয়ে দেওয়ার জন্য মামাটা প্রায় আজে বাজে লোককে পাত্র হিসেবে নিয়ে এসে ঝামেলা বাঁধায়, আর ভাগ্নির সাথে চেঁচামেচি করে। ও বাড়িতে বিয়ের ব্যাপারে ঝগড়া হলে অবাক হবার কিছু নেই, বরং না হলে অবাক হয় এলাকার সবাই। তাই আমি আসি ভাইয়া, তুমি সময় মতো ইন্টারভিউ দিতে চলে যেও। আচ্ছা। হ্যাঁ, হ্যালো মিস্টার ক্রাইম জার্নালিস্ট। আবার কোন সন্দেহে পড়লাম কে জানে। মনে তো হয় বহুরূপী। কি পুলিশের পোশাকের বদলে এই পোশাকে আমাকে দেখে অবাক লাগছে? এটাই আমার আসল রূপ।
আগে যে পোশাকে দেখেছেন সেটা ছিল নকল। জি, বুঝলাম না। বেশি বোঝার দরকার নেই। এ বাড়িতে আসবেন জানলে সাথে করেই নিয়ে আসতাম। তা মিস্টার সাগর আর আপনার সম্পর্কটা কি জানতে পারি? আপনি সাগরকে চেনেন? চিনি মানে? আমার সাথে তার গুড রিলেশন। তাহলে তো ভাই আমার ব্যাড পজিশনে আছে। ওটা আমাদের বাড়ি। একেবারে মুখোমুখি। না জানি কপালে আমার কি দুর্গতি আছে। না না, সেরকম কিছু হবে না। আমি এখন আসি। হ্যাঁ, এদি জায়গা কেউ তোর সাথে কতদিনের পরিচয়? বন্ধু না অন্য কিছু? উনি আমার মামা। আমি নিজামুদ্দিন সর্দার, রিটায়ার মুক্তার। আপনি? হ্যালো, হাউ ডু ডু? আমি দুর্জয় চৌধুরী, ক্রাইম জার্নালিস্ট। এই বিয়ে করেছো তুমি? জি জি না, আমার ভাগ্নি অবিবাহিতা। আচ্ছা, অবিবাহিত ছেলে মেয়েদের একসঙ্গে দেখলে এলাকার লোক কি ভাববে বলতো? পথে দেখে কিসব কথা বলছো? ঘরে কথা বলতে দিস না তাই। চুপ করো, যাও ঘরে যাও, যাও। শোনো বাবাজি, কেস ফিট যতবারই করতে যাই ততবার বাধা দিস। এরপর আর কোনো কথা শুনবো না। আসি বাবাজি। আচ্ছা। না ঠিক আছে। আমি আসি, আমার আবার একটা ইন্টারভিউ আছে। আসি। ডক্টর রায়হান? হ্যাঁ, ডক্টর রায়হান ফোন করে তোমার সম্বন্ধে আমাকে সব বলেছেন। কিন্তু এই শহরে ক্রাইম রিপোর্টিং এর কাজ করা মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। দুর্দান্ত সাহসী হতে হয়। কাজে গিয়ে কোনো কারণে সফল না হতে পারলে লাশ হয়ে ফিরতে হয়। আমাকে একটা সুযোগ দিন স্যার, আমার বিশ্বাস আপনার পাশে থেকে আমি কাজ করতে পারবো। তাহলে এই নাও, আদর্শ কর্মজীবী মহিলা হোস্টেলের ঠিকানা। সেই হোস্টেলের কর্মকাণ্ডের রিপোর্ট আমার দরকার। আরে না না না। এক্সকিউজ মি, ম্যানেজার কি আপনি? হ্যাঁ, কি চাই বলুন। আপনার কাজকর্মের খবর। আমার খবর হচ্ছে আমি 5 ফিট 7 ইঞ্চি, দেখতে লম্বা হলেও ওজন কমই আছে, এখনো কোমর পাতলা আছে। আপনি ধরে দেখুন। আরে না না না, আমি আপনার ব্যক্তিগত খবর নিতে আসিনি। আমার প্রয়োজন আপনি কবে থেকে এখানে আছেন, কতজন মেয়ে এই হোস্টেলে আছেন, কতজন বিবাহিতা, কতজন অবিবাহিতা, তারা কোথায় কি কাজ করেন। এত কিছু জেনে আপনি কি করবেন? পত্রিকায় রিপোর্ট করব। কি? তুমি সাংবাদিক? জি। এখানে পুরুষের আসার নিষেধ তা তুমি জানো? এই কোথায় তোরা? আচ্ছা, এরা কি মেয়ে? জি না, এরা আমাদের সিকিউরিটি। বের কি দেখছিস? বের করে বেরাকে। পত্রিকায় রিপোর্ট করবে। সামথিং রং। যেভাবেই হোক আমাকে হোস্টেলের ভেতরে ঢুকতেই হবে। কংগ্রেচুলেশন মিস্টার দুর্জয় চৌধুরী। কি ব্যাপার দোলা, তুমি হঠাৎ আমাদের বাড়িতে কেন? আসতে কি মানা আছে? তা নেই, কিন্তু বহুদিন হলো এখানে আছি, কথাবার্তা দেখা সাক্ষাৎ সব বাইরেই হয়। কতদিন আসতে বলেছি, আসবো আসবো বলে আসুনি, আজই প্রথম এলে। আর এসে না, মানে তোমার ভাইয়ের উদ্দেশ্যে এখানে আসা। কারণ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। না না, সেরকম কিছু না। তার মানে গোপন কথা আমি থাকলে বলা হবে না, সুতরাং আমি এখন যাই। বাই। স্বপ্না শোনো। স্বপ্না, শুনে যা। আচ্ছা, হঠাৎ আমাকে কংগ্রাচুলেট করতে আসার কারণটা কি? একজন জার্নালিস্ট হিসেবে
এখানে এসে যে চমক সৃষ্টি করেছেন, এই পত্রিকায় সেই সংবাদ পড়ে না এসে পারলাম না। আপনার লেখা সংবাদ পড়ে সারা শহরে আলোড়ন সৃষ্টি হয়েছে। বহু নিষ্পাপ মেয়ে ওই নরক থেকে মুক্তি পেয়েছে। রিয়েলি ইউ আর গ্রেট। থ্যাংক ইউ। আমার বিশ্বাস একদিন টপ জার্নালিস্টের সারিতে আপনার স্থান হবে। তাই আপনার ওয়েল উইশার হিসেবে আপনার জন্য আমার ছোট্ট একটি উপহার। প্লিজ টেক ইট। তোমার অনুপ্রেরণা আমার ভবিষ্যতের লক্ষ্যকে সাফল্যের সিঁড়িতে দাঁড় করাবে।